আজকে আমার জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। জায়গাটা বুঝে চেনা যাচ্ছে, সবাই চেনেন তাই না? ঐতিহাসিক, ঐতিহ্যবাহী পুরাতন সেই পাহাড়পুর বৌদ্ধবিহার, সেখানেই এসেছি ঘুরতে। কিন্তু এটা সেই বড় কথা নয়। এইসব ইতিহাসের গল্প তো অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়। কিন্তু আমার জীবনের যে না বলা কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো আজকের পর থেকেই অনলাইনে থাকবে, কিন্তু বলাটা প্রয়োজন। কারণ এই শিক্ষাটা আমি বাস্তবতা থেকে, আমার জীবন থেকে পেয়েছি। সেটা হচ্ছে, নিজের প্রিয় মানুষগুলো থেকে কেউ কখনো দূরে থাকবেন না। হয়তো নিজের জীবনের কঠিন ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না, কিন্তু সেই কঠিন ব্যস্ততার মুহূর্তগুলোর ভিতরে চুরি করে হলেও আপনজনগুলোকে নিয়ে কিছুটা সময় কাটাবেন। কারণ আজ যদি আপনি সেই প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারেন, একদিন এমন আসবে যেদিন আপনি হয়তো একা হয়ে যাবেন। এই কথাটা আসলে মিথ্যা নয়। একা কেনই বা হব, এটা হলো কঠিন বাস্তব সত্য কথা। কারণ আমাদের প্রিয় মানুষগুলা এক এক করে হারিয়ে যায়। হয়তো আমিও সে হারানোর খাতায় একদিন পড়ব। কথাটা কেন বলছি জানেন? আমার মা মারা গেছে প্রায় 11 বছর হলো, কিন্তু আমার মার সঙ্গে কাটানো যে মধুর স্মৃতিগুলো এখন নিজের মনে সব সময় দোলা দেয়। তবুও মনকে সান্ত্বনা দিয়ে বলতে পারি, কিছুটা সময় তো আমি মার কাছে পেয়েছি, আর মাকে আমি দিতে পেরেছি। আর ওই যে দেখছেন, ওটা আমার বাবা। আমার বাবাও খুব অসুস্থ, প্রায় 2-3 বার স্ট্রোক করেছে। কিন্তু তবুও আলহামদুলিল্লাহ, আমার বাবাকে আজও আমাদের পাশে পাই ছায়ার মতো। এত মধুর সুরে ডাকে, মা গো তুমি কেমন আছো, যে ডাকটা পৃথিবীর কারো মুখে পাওয়া যায় না। এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যদি সময় কাটাতে পারি, মুহূর্তগুলোকে যদি অন্তরে ধরে রাখতে পারি, নিজের বিবেকের কাছে কোনো দিন প্রশ্নের উত্তর দিতে দ্বিধা হবে না। তখন আমি বলতে পারবো, না, আমি আমার দায়িত্ব নিয়ে ভালোবাসার মানুষগুলোর পাশে থেকেছি। আর যদি স্বার্থপরের মতো নিজের ভালোর জন্য, নিজের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য এই প্রিয় মানুষগুলো থেকে দূরে থাকি, আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ সাময়িকভাবে যদি আপনি দেখেন যে হ্যাঁ আমি অনেক সুখী, কিন্তু মোটেই না, কোনো দিনও না। কারণ আপন মানুষের সঙ্গ ছাড়া কোনো দিন সুখী হওয়া যায় না। আর আপন মানুষ বলতে কিন্তু নিজের শুধু স্ত্রী সন্তান নয়, নিজের আপনজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাই মিলেই একটা সুখের পরিবার, সবাই মিলেই এই জগৎ সংসার। নিজের স্বার্থ ভেবে শুধু নিজের মতো করে চিন্তা করলে সেটাকে সুখ বলে না, সেটাকে স্বার্থপরতা বলে। কখনোই প্রিয় মানুষগুলো থেকে নিজেকে দূরে রেখেন না। আজকে যখন মন চাই সে মায়ের ভালোবাসাগুলো পেতে, কিন্তু সেই সৌভাগ্য আর হবে না, কারণ সে তো নেই। একদিন হয়তো আমি থাকবো না, একদিন হয়তো আমার বাবা থাকবে না, কিন্তু যখন আছে তখন তো সময়ের মূল্য দিতে শিখি। তবে আমার ভিতরে কিছু দুঃখ আছে, যেটা আমারই কোনো আপনজন যে হয়তো এই ভালোবাসার মূল্য দিচ্ছে না আজ। নিজের স্বার্থের জন্য নিজের মতো করে নিজেকে গুটিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, জীবনের এমন একদিন আসবে, সেদিন সে আফসোস করবে জীবন থেকে সে কি হারিয়েছে। আসলে ভালোবাসার জিনিসটা মানুষের কাছ থেকে জোর করে পাওয়া যায় না, জোর করে নেওয়াও যায় না। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আর আপনজনদের সর্বদা ভালোবাসা দেবেন।